হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট হচ্ছে 17 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো যে অবশ্যই নিউজগুলো মন দিয়ে শোনো, এতে কাজে লাগবে, কেউ স্কিপ করবে না ভিডিও। ওকে বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের প্রথম নিউজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে। দেখো, স্ট্রঙ্গার ইন্ডিয়া নেপাল টাইজ আ মাস্ট টু ফেস ইমার্জিং চ্যালেঞ্জেস, শেষ পিএম। তো কী বলেছে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অন মন্ডে referred to the common cultural heritage of India and Nepal and said the Nepalese people were equally happy that a temple for the Lord Ram was under construction in Ajodhya. ঠিক আছে, এখানে একটা জিনিস বলে, মানে যেহেতু আমাদের ইন্ডিয়া এবং নেপালের সঙ্গে একটা টাইস আছে সব দিক থেকে, সেটা নিয়েও আমি আলোচনা করব। আগে এখানে নিউজটা যেটা দিয়েছে সেটা বলছি তোমাদেরকে। দেখো, জনকপুর দ্যাট উইদাউট নেপাল, লর্ড রাম ছাড়া মানে ইনকমপ্লিট, সেটাই বলেছে এখানে। ঠিক আছে, তা আর কি বলেছে? নেপাল আর ফিলিং ইকুয়ালি হ্যাপি অ্যাজ অ্যান এলিগেন্ট টেম্পল ফর দ্য লর্ড শ্রীরাম ইজ বিং বিল্ড ইন ইন্ডিয়া। ঠিক আছে, এবং সেটা বলা হয়েছে 2566 মানে 2566 বুদ্ধ জয়ন্তীতে। ঠিক আছে, দেখো, হি প্রেজড নেপাল ফর দ্য প্রিজার্ভিং ইটস অ্যানসিয়েন্ট কালচার অ্যান্ড সিভিলাইজেশন। হি হ্যাড রেফার্ড টু দ্য কমন লিঙ্কস বিটুইন দ্য টু সাইটস ডিউরিং দ্য ভিজিট টু জনকপুর in May 2018 when he had described Nepal as abode of Lord Ram's consort Sita. He spent a day and offered prayers in Lumbini, regarded as the birthplace of Prince Siddhartha, যখন প্রথমে সিদ্ধার্থ নাম ছিল, who became the বুদ্ধ, পরে বুদ্ধ হয়েছিলেন। ঠিক আছে, মিস্টার মোদি মানে আমাদের প্রাইম মিনিস্টার was welcomed at the airport by the প্রাইম মিনিস্টার শের বাহাদুর দেওবা। ঠিক আছে, দেখো, ওয়ারশিপড অ্যাট দ্য মায়াদেবী, যে মায়াদেবী টেম্পলটা যে দেখবে আমার আগের দিন এই থাম্বনেলে আছে ছবিটা, মায়াদেবী টেম্পল, হুইচ ইজ রিভার্ভড অ্যাজ আ প্রিসাইজ প্লেস অফ বার্থ প্লেস অফ বুদ্ধা। ঠিক আছে, আর কি কি পারফর্ম হয়েছে দেখো, শিলান্যাস হয়েছে টু লঞ্চ দ্য কনস্ট্রাকশন অফ দ্য ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ফর বুদ্ধিস্ট কালচার হেরিটেজ ইন দ্য লুম্বিনী মোনাস্টিক জোন। ঠিক আছে, তো তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমি 10 পাতায়, এখানে যা যা বলেছে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। 10 পাতায় নিয়ে যাচ্ছি বন্ধুরা, একটু দেখো ভালো করে, একটু দাঁড়াও বন্ধুরা। হ্যাঁ, এ দেখো, স্ট্রঙ্গার ইন্ডিয়া নেপাল টাইজ আ মাস, শেষ পিএম। তো কী বলেছে? দ্য ফেসিলিটি ইজ এমড অ্যাজ ক্যাটারিং টু স্কলার অ্যান্ড বুদ্ধিস্ট পিলগ্রিমস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হু ভিজিট লুম্বিনী। দেখো, মিস্টার মোদি অ্যান্ড মিস্টার দেওবা held a round of bilateral talk, signed 5 agreements, including one between the Satluj Jal Bidyut Nigam SJVN আর হচ্ছে দ্য নেপাল ইলেকট্রিসিটি অথরিটি, ন্যাশনাল ইলেকট্রিসিটি অথরিটি ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ 490.2 মেগাওয়াট এবং অরুণ 4 হাইড্রো পাওয়ার প্রজেক্ট, এইগুলো নিয়েও আলোচনা হয়েছে। The project is expected to generate electricity for the Nepal, India and Bangladesh and has a potential to emerge as a major source of energy in the South Asia region. ঠিক আছে, the SJVN has a 51% share and NEA 49% of the project. ঠিক আছে, তা এইগুলো নিয়ে আলোচনা হয়েছে। আর কি দেখো, মিস্টার দেওবা অলসো ইনভাইটেড ইন্ডিয়ান কোম্পানিজ টু ইনভেস্ট ইন দ্য ওয়েস্ট সেতি পাওয়ার প্রজেক্ট ইন নেপাল। তা ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং নরেন্দ্র মোদী সেই ব্যাপারে আশ্বস্ত দিয়েছে মিস্টার দেওবাকে। তা এই হচ্ছে নিউজটা। আর এটার সঙ্গে আমি তোমাদেরকে একটু ইন্ডিয়া নেপালের রিলেশনটাও একটু বলে দিই। দেখো, জিওগ্রাফিক্যালি এবং হিস্টোরিক্যালি কিন্তু কালচারাল ইকোনমিক লিঙ্কেজ রয়েছে নেপালের সঙ্গে আমাদের। ঠিক আছে, তারপর দেখো যে রিভারগুলো অরিজিনেট হয় নেপাল থেকে, সেটা ইন্ডিয়াতে এসে যেটা হাইড্রো পাওয়ার পোটেনশিয়াল তৈরি করে। ঠিক আছে বন্ধুরা, দেখো
আরেকটা জিনিস কি হয়েছে, যে পিপল টু পিপল লিঙ্কেজও হচ্ছে, আবার মধ্যখানে একটু শিথিল হয়ে গিয়েছিল। আর মৌ সাইন্ড হয়েছে রেল ট্র্যাক, যেটা হচ্ছে কাঠমান্ডু রাক্সাল, যেটা ইন্ডিয়াতে অবস্থান করছে, ঠিক আছে। এছাড়াও কার্গো মুভমেন্টও হয়। কীরকম? দ্য ইন্ডিয়া ইজ লুকিং দ্য ডেভেলপমেন্ট ইনল্যান্ড ওয়াটারওয়েজ ফর দ্য মুভমেন্ট অফ কার্গো। বায়োল্যাটারাল ডিফেন্স কোঅপারেশনও হয়। গোর্খা রেজিমেন্টস অফ ইন্ডিয়ান আর্মি আর রেজড পার্টলি বাই দ্য রিক্রুটমেন্ট হয় হিল ডিস্ট্রিক্ট নেপাল থেকে গোর্খা রেজিমেন্টসে। এছাড়া নেপালের সঙ্গে আমাদের মিলিটারি এক্সারসাইজ হয়েছে 2011 সালে, সেটা হচ্ছে সূর্য কিরণ। আর্ট কালচার ইকোনমিক কোঅপারেশনও রয়েছে। ইন্ডিয়া সাইন 3 সিস্টার সিটিজ, যেটা হচ্ছে কাঠমান্ডু বারাণসী, লুম্বিনী বোধগয়া, জনকপুর অযোধ্যা, ঠিক আছে। আর কি দেখো, যে রিসেন্ট যখন সেই শুনেছিল তোমরা হয়তো আর্থকুইক হয়েছিল, সে আর্থকুইকে কিন্তু ইন্ডিয়া হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স দিয়েছিল। তাছাড়াও ইন্ডিয়া নেপালের সঙ্গে মাল্টিল্যাটারাল যে পার্টনারশিপ, যে জায়গায় দেখো BBIN, সেটা হচ্ছে বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল বিমস্টেক বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর দ্য মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, নন অ্যালাইনমেন্ট হয়েছিল, ঠিক আছে। এই সব জায়গায় কিন্তু মাল্টিল্যাটারাল এক্সারসাইজের সঙ্গে যুক্ত ইন্ডিয়া নেপাল। আর কি সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, ঠিক আছে। কিন্তু রিসেন্ট টাইমে চায়নার সঙ্গে একটা, চায়না যেহেতু ইন্টারভেনশন করছিল, তাই নেপালের সঙ্গে একটা খারাপ সময় চাচ্ছিল আমাদের, ঠিক আছে। কি হয়েছিল, চায়না গ্র্যাজুয়ালি ফিল্ড করছিল স্পেস উইথ দ্য ইনভেস্টমেন্ট এড লোনস দিচ্ছিল, ঠিক আছে। এছাড়াও যে BRI বর্ডার রোড ইনিশিয়েটিভ যেটা আছে, সেটা কিন্তু নেপালের একটা কি পার্টনার, ঠিক আছে, যেটা পুরো আমাদের দেশের যে বর্ডার আছে, বর্ডারের পাশ দিয়ে যাচ্ছে। এটা একটা খুব খারাপ সময় যাচ্ছিলো তখন। দেখা যায় আস্তে আস্তে তো সেটা শোধরানো হচ্ছে, যে নেপালের সঙ্গে ইন্ডিয়ার রিলেশনটা। দেখো এছাড়াও কী হয়েছিল, নভেম্বর 2019-এ নেপাল রিলিজ করেছিল নিউ পলিটিক্যাল ম্যাপ, তোমরা জেনে থাকবে হয়তো। ক্লেমস করেছিল কালাপানি, লিম্পাধুরা, লিপুলেক, যেটা হচ্ছে ওদের অংশ, ওদের ম্যাপে দেখানো হয়েছিল, কিন্তু ওনাদের অংশ, কিন্তু যেটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ড, আমাদের দেশের একটা অংশ। এরিয়াস অফ সস্তা, যেটা হচ্ছে সুস্থ জায়গাটা হচ্ছে ওয়েস্ট চম্পারণ বিহারে অবস্থান করে, সেটাও একই জিনিস করেছিল। এইভাবে কিন্তু অনেক সিচুয়েশন দেখা গেছে। রিসেন্টলি আমাদের PM মোদি, তিনি লুম্বিনীতে আছেন, এবং লুম্বিনীতে সেখানে এই বায়োল্যাটারাল থেকে ট্রেড থেকে শুরু করে বুদ্ধদেবের জন্মস্থান থেকে শুরু করে সব জায়গায় ভিজিট করছেন। দেখা যাক এর পরবর্তী ক্ষেত্রে কি হয়। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি প্রথম কথায় আবার ফিরে যাচ্ছি। হ্যাঁ দেখো, এরপরে কি নিউজ আছে। সুইডেন মেক্স ন্যাটো বিড অফিসিয়াল, সেজ এন্টারিং নিউ এরা। কি বলেছে ঝটাঝট শোনো। বলছে সুইডেন অন মন্ডে অফিসিয়ালি অ্যানাউন্সড it will apply for the NATO membership as an deterrent against Russia aggression, entering a new era as it resolves 2 centuries of military non-alignment. The government has decided to inform NATO, North Atlantic Treaty Organization, that Sweden wants to become a member of alliance. ফিনল্যান্ড করছিল, এবার সুইডেনও কিন্তু সেখানে যুক্ত হতে চাইছে। আমি আগের দিনও এটা নিয়ে আলোচনা করেছি। প্রাইম মিনিস্টার Magdalena Andersson told press persons a day after neighboring Finland made a similar announcement. Dramatic turnout of her country's position less than 3 months after Russian invasion of Ukraine. দেখো, Sweden and Finland have both expressed a desire to act in lockstep on NATO membership. Russian Vladimir Putin on Monday warned NATO expansion may trigger a response for the Moscow. ঠিক আছে, এই সিচুয়েশনটা আসছে। আর কি দেখো, মিস্টার অ্যান্ডারসন কি বলেছে, মিসেস অ্যান্ডারসন, মিস্টার বলছি, acknowledged Sweden would be the vulnerable in the interim period before the application ratified. We cannot exclude that Sweden will be subjected, for the example of the disinformation attempts to secure and divide us. She said, however, Stockholm had received security assurances for the several key partners, including key partner kara, US, Britain, Germany, France and Nordic countries.
ঠিক আছে। ইন আ ড্রামাটিক ইউটার্ন, এই যে ইউটার্নের ব্যাপারটা, আফটার হ্যাভিং অপোজড দ্য আইডিয়া সিন্স দ্য বার্থ অফ দ্য ওয়েস্টার্ন মিলিটারি অ্যালায়েন্স। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো যে ফিনল্যান্ডও চাইছে এবার যুক্ত হতে। ফিনল্যান্ড যুক্ত হয়েছে, সুইডেন চাইছে যুক্ত হতে। দেখো এখানে সুইডেনস পিএম ম্যাগলেনা অ্যান্ডারসন অ্যাট দ্য প্রেস মিট স্টকহোম অন মন্ডে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। চলো এরপরে নিউজে যাচ্ছি। এখানে সেরকম কিছু নিউজ নেই। এটা দেখো, জাস্ট দেখে রাখো যে কেরালা ওই যে সিলভার লাইন প্রোটেস্ট যেটা হচ্ছিল না কেরালাতে, সেইটা নিয়ে আবার উঠে এসছে নিউজটা। মানে ওটা বলছিল যে লাইনটা যদি করা হয় তাহলে এনভায়রনমেন্টেরও ক্ষতি হবে। ঠিক আছে, মানে একটা রেল লাইন করা হচ্ছে, সেটার জন্য এনভায়রনমেন্টের তো ক্ষতি হবে, এবং যে সমস্ত ইনহ্যাবিটেড, যে সমস্ত মানে পশু পাখি থেকে সবাই অবস্থান করছে ইনহ্যাবিটেন্টস, তাদেরও অনেক ক্ষতি হবে সেখানে। ঠিক আছে, তাছাড়াও পাহাড় কেটে যে গাছপালা কেটে চলে যাচ্ছে, ইকোলজি ডিসব্যালেন্সড হয়ে যাবে, সেটাই সেখানকার মানুষজন বলছে। আর তাছাড়াও যে সমস্ত মানুষ সেখানে বসবাস করছে তাদেরও সেখান থেকে ছেড়ে চলে যেতে হবে, এটাও একটা বড় প্রবলেম, ঠিক না? তারা হ্যারাস হবে, তা সেইটা নিয়ে খুব প্রবলেম হচ্ছিলো। আজকেও আবার একটা নিউজ এসছে, বলছি দাঁড়াও। তার আগে আমি বলে নিই যে হ্যাঁ, ইকোলজির যে ডিসব্যালেন্সড হচ্ছে এই ব্যাপারে, তা সেটা নিয়ে খুবই মানে প্রবলেম চলছিল। তাছাড়া এটা করার জন্য অনেক কষ্টের দরকার, অনেক টাকার দরকার। ঠিক আছে, আচ্ছা এগোচ্ছি আমি। দেখো, কেরালা টু টেক জিপিএস রুট ফর কে রেল সার্ভে। দেখো, কে রেল অর সিলভার লাইন হুইচ প্রমিসেস টু উইস্ক কমিউটস ফ্রম তিরুবনন্তপুরম টু কাসাগড়। এই তিরুবনন্তপুরম কাসাগড়ের 4 ঘন্টার মধ্যে কিন্তু যাওয়া আসা হয়ে যাবে। ঠিক আছে, had run into the strong headwinds after countering hostility from the residents who feared the rail transit line would displace them. দেখো displace them ওই যেটা বললাম তোমাদের। তবে এখানে একটা জিনিস দেখো যে অ্যান্টি সিলভার লাইন প্রোটেস্ট from becoming the rallying cry for the opposition of run to ত্রিক্ষাকারা অ্যাসেম্বলি বাই ইলেকশন, যেটা এইখানে মানে তখন প্রোটেস্ট হয়েছে। দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাড অলসো কাম আন্ডার প্রেশার আফটার দ্য হাই কোর্ট কোয়েশ্চেন্ড দ্য প্রপার্টি অফ দ্য ইনস্টলিং কে রেল মার্কার্স অন দ্য প্রাইভেট প্রপার্টি উইদাউট ওনার কনসেন্ট। The government has denied that the markers were a land acquisitions. It said the pillars enable a social impact study to gauge various K-rail connected public concern including displacement of the residents, impact on the livelihood and other issues relating to the proposed rezoning of the land abutting the track, create buffer stretch. বুঝতে পারছো, এই জিনিসটা তৈরি হচ্ছে। দ্য গভর্নমেন্ট শুড উইথড্র, এটা বলা হচ্ছে যে শুড উইথড্র দ্য কেসেস রেজিস্টার্ড এগেনস্ট দ্য কেরল প্রোটেস্টার্স, এটাই বলছে। ঠিক আছে, তা এইটাই হচ্ছে নিউজটা, প্রোটেস্ট হচ্ছে এই ব্যাপারটাকে নিয়ে। দেখা যাক এরপর আবার কি নিউজ আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। আমি প্রথমে ব্যাপারটা কি সেটাও বলে দিয়েছি। আচ্ছা দেখো, নিউ সিস্টেম ডিলে MGNREGS ওয়েজ পেমেন্টস, মানে নিউ যে সিস্টেম হচ্ছে সেটা ডিলে হচ্ছে আসতে, যে নিউ সিস্টেমটা। দেখো, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কি বলেছে, এটার মধ্যে 100 দিনের কাজটাও আছে। দ্য ম্যান্ডেটরি ইমপ্লিমেন্টেশন অফ দ্য ন্যাশনাল মোবাইল মনিটরিং সিস্টেম ফর দ্য মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি উইদাউট অ্যাড্রেসিং ভেরিয়াস টেকনিক্যাল ইস্যুস হ্যাজ লেড টু পেমেন্টস টু ওয়ার্কার্স বিং হেল্ড আপ ইন কেরালা। ঠিক আছে, মানে বিভিন্ন ইস্যু দেখা যাচ্ছে এই মনিটরিং সিস্টেমে। আফটার দ্য সিস্টেম ওয়াজ মেড ম্যান্ডেটরি দিস উইক, রিপোর্টস হ্যাভ কাম ফ্রম দ্য মোর ডিস্ট্রিক্টস ইন কেরালা regarding the inability to process wage payments. দেখো, the state MGNREGS has also complicated matters. Officials here, the union government has been implementing these changes unilaterally without studying practical issues. The national mobile monitoring system was first piloted with requirement to capture the attendance at
work sites with more than 20 workers through the mobile system. ঠিক আছে, এটা প্রথম। It has now been mandatory, এটা mandatory without ensuring that the system is working without any glitches. ঠিক আছে, কোনো রকম প্রবলেম ছাড়া কিন্তু এটা চালাতে হবে, এটাই হচ্ছে প্রথম ম্যান্ডেটরি ব্যাপারটা। We have been getting complaints from across the state regarding the inability to upload attendance data and capturing attendance, even in cases where the uploaded happened successfully. ঠিক আছে, wage has not been processed, প্রথম কথা ওয়েজটা প্রসেসড হচ্ছে না, says an official of the MGNREGS state mission. ঠিক আছে, মানে অনেক প্রবলেম দেখা যাচ্ছে এটার। ঠিক আছে, দেখো কি বলছে, the new arrangement under the public financial management system has been another issue. All Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme payments in all panchayat have to be now made through a single account, with the requirement that every single vendor for any kind of material also should be registered with the, দেখো আমি ডিটেলসে বলছি, সেন্ট্রালাইজ সিস্টেম, মানে একটা অ্যাকাউন্ট হবে, মানে কোনো রকম প্রবলেম যেন না হয় সেটাই বলতে চাইছে। নাও ইফ দেয়ার ইজ আ ভেন্ডর সার্ভিং টি অর ইফ দ্য MGNREGS সেল অ্যাট আ পঞ্চায়েত নিডস টু বাই পেপার, দে হ্যাভ টু গেট দিস ভেন্ডর্স রেজিস্টার্ড উইথ দ্য সিস্টেম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, তাদের দরকার তখন ওই ভেন্ডর যারা রেজিস্টার করছে সেই সিস্টেমটাকে ইউজ করবে। ইট নিডলেসলি কমপ্লিকেটস দ্য সিস্টেম because there is a lot of vendors for the each panchayats. Such vendors across the country have to register with the system. Now even the registration process is stuck and payment are held up. Registration process যদি যতদিন হেল্ড থাকবে ততদিন ধরে এই টাকাটা আসবে না, এই একটা প্রবলেম দেখা যাচ্ছে। একদিকে কিছু সুবিধা আছে, আবার কিছুটা অসুবিধাও রয়েছে। ঠিক আছে, তা বলছে যে ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ নট বিন পেইং দ্য ম্যাটেরিয়াল কস্ট ইনকার্ড আন্ডার দ্য MGNREGS ওয়ার্কস ইন কেরালা সিন্স লাস্ট অগস্ট। মেনি হু হ্যাভ বিল্ড ক্যাটল সেটস সাচ কনস্ট্রাকশন হ্যাভ নট বিন পেইড। ঠিক আছে, এখনও পর্যন্ত টাকা পায়নি, পেইড সিন্স লাস্ট ইয়ার, আগের বছর থেকে। ঠিক আছে, তা এই হচ্ছে প্রবলেমটা দেখা গেছে। আচ্ছা, তা আমি এডিটোরিয়াল সেকশানে ঢুকে গেলাম বন্ধুরা। দেখো এডিটোরিয়াল সেকশনে কি বলেছে, আ ওয়ার দ্যাট ইজ শ্রিঙ্কিং ইন্ডিয়াস জিওপলিটিক্যাল অপশনস। কী প্রবলেমটা দেখা যাচ্ছে দেখো, প্রথম কথা আমরা শুনে না, আমি যেটা বলছি দেখো, একদিকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ঝামেলা চলছে, ভারতের চারদিক থেকে একটা প্রবলেম চলছে। কীরকম, একটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, একটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। লাইন অফ কন্ট্রোল হচ্ছে তোমার পাকিস্তানের দিকে, আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল হচ্ছে তিব্বত মানে চায়নার দিকে। তা এই যে টেনশনগুলো চারদিক থেকে আসছে, সেই দিক থেকে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে যে ভারত রাশিয়ার তরফে যাবে না ওয়েস্টার্ন কান্ট্রি মানে ইউএসের তরফে যাবে। তা এই যে ডিলেমাটা তৈরি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে, ঠিক আছে, এই যে প্রবলেমটা, এটা কিন্তু ইন্ডিয়ার কাছে মানে দারুণ চ্যালেঞ্জিং ব্যাপার, ঠিক না। আবার রিসেন্টলি চায়নার দিকে কিছুটা রাশিয়া ঝুঁকে গেছে, আর এই ঝুঁকে থাকার দরুন ইন্ডিয়ার সঙ্গে চায়না একটু এই রাশিয়ার একটু প্রবলেম হতে পারে রিলেশানে। তা সেইটা ট্যাকেল করার জন্য, ইন্ডিয়ার সভারেনিটি বাঁচানোর জন্য ইন্ডিয়াকে তো স্ট্যাটিকভাবে থাকতে হচ্ছে রাশিয়ার সঙ্গে, ঠিক আছে, কিন্তু সেইটাও একটা প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে যে এই জিও পলিটিক্যাল অপশানে অ্যাকচুয়াল কোন দিকে যাবে সেটা নিয়ে এখানে আলোচনাটা হয়েছে। আশা করি বুঝতে পারলে। এবার চলো আমি বলি। দেখো, what was initially assumed in New Delhi to be quick confirmations between the Russia-Ukraine, the war in Europe is now raging on with no end in sight, with its long-term implications yet unknown. As for the India, the initial phase of diplomatic rush is over. Its geopolitical options are shrinking as the war drags on. মানে যুদ্ধ চলছে, মানে ইন্ডিয়াকে সবসময় বলা হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে বলার, এটা আজকের ব্যাপার না, অনেক দিন ধরে এই জিনিসটা চলছে। তা ইন্ডিয়ার এই জিনিসটাই হচ্ছে ব্যাপারটা। দেখো, ইউক্রেন ওয়ার প্রেজেন্টেড আ নাম্বার অফ জিওপলিটিক্যাল অপশন ফর নিউ দিল্লি টু চুজ ফ্রম। এই যে ইউক্রেন ওয়ার হয়েছে, ইন্ডিয়ার কাছে কিন্তু মানে চুজ করার অপশনটাও কমে গেছে, ঠিক না। দ্য হাই প্রোফাইল ভিজিট টু নিউ দিল্লি, the entreaties of these leaders for Indian support for their positions
in the ongoing war, যেটা আমি একটু আগেই বললাম, India balancing act all seem to propel the country to center stage of the global attention. দেখো ইউক্রেন ওয়ার মে অ্যাকচুয়ালি লিমিট দ্য নাম্বার অফ অপশান অ্যাভেলেবেল টু নিউ দিল্লি। ঠিক আছে, দেখো প্রথম কথা যেটা বলছে, ওয়ান, রাশিয়া, যে তিনটে রিজন আছে, রাশিয়া অ্যাজ এ কি স্ট্র্যাটেজিক পার্টনার ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল টু ইন্ডিয়া ফর ব্যালেন্সিং পারপাস। Arguably, into the third month of the Ukraine invasion, Moscow is more dependent on India today than the other way round. ঠিক না, দেখবে ইন্ডিয়া মানে ওপর বেশি একটু ডিপেন্ডেন্ট হয়েছে, মানে ইন্ডিয়া একটু সাপোর্ট করছে, ইন্ডিয়া এখান থেকে সাপোর্ট করছে পুরো। ঠিক আছে, দ্বিতীয় কথা কি, রাশিয়ার সাডেন অ্যাবসেন্স ফ্রম দ্য এশিয়ান ব্যালেন্স অফ পাওয়ার ইকুয়েশনস হ্যাজ ফার্দার এনহ্যান্সড চাইনিজ ইনফ্লুয়েন্স, যেটা আবার বললাম আমি কিছুক্ষণ আগে, ভালো করে বোঝো তোমরা। বাই দ্য টাইম দ্য ওয়ার এন্ডস, হোয়াট এভার মে বি দ্য শেপ অফ দ্য গ্লোবাল ব্যালেন্স অফ পাওয়ার, the regional balance of power would have irretrievably shifted to Beijing's favor. 3 হচ্ছে, given that the United States and its western partner are more interested on the Ukraine theater today, their focus on China is already taking a hit, if not yet on the Indo-Pacific. These factors ipso facto will limit India's regional geopolitical options. ঠিক আছে, দেখো India's biggest dilemma today is not whether or not to continue its engagement with Russia. এই যে বড় একটা ডিলেমা, যেটা আমি বললাম শুরুতেই, that it would engage Russia in the immediate to medium term is clear. However, as a second order fallout of the Russian misadventure, New Delhi has other dilemmas to worry about the medium to long term. মানে অ্যাকচুয়াল বলতে চাইছে যে রাশিয়ার সঙ্গে অ্যাকচুয়াল ভালো রিলেশন, আমাদের একটা গ্রেট ফ্রেন্ড বলতে গেলে, কিন্তু এখন যা সিচুয়েশন হয়েছে কোন দিকে কি করবে সেটা নিয়ে একটা ডিলেমা তৈরি হয়েছে ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে। দেখো দাঁড়া বন্ধুরা একটু, হ্যাঁ, China challenging continues to be New Delhi biggest concern. For sure, the China challenge is not a product of the Ukraine war. ঠিক না, দেখো while Ukraine was a war has strengthened and revitalized the US-led military and political coalition globally, it is bound to weaken the American influence in the Southern Asian region. দেখো China is the biggest beneficiary of the US western retrenchment from the region, which gives it a free hand in it. So for New Delhi, Moscow is no longer available for the pursuit of its regional interest, and the US availability is produced favorable geopolitical outcomes for India in the region is shrinking as well. The এই জিনিসটা আসছে, মানে চায়না বিগেস্ট বেনিফিশিয়ারি অফ দ্য ইউএস ওয়েস্টার্ন রিটেনচমেন্ট ফ্রম দ্য রিজিয়ন, মানে ওই দিকে প্রবলেম চলছে কিন্তু লাভটা কার হচ্ছে, চায়নার, এটাই বলছে। ঠিক আছে, তারপর আর কী বলেছে দেখো অথার, দেখো এইখানে একটা জিনিস তোমাদেরকে বলছে দেখো কোয়েশ্চেন হিসেবে বলছে, হাউ হ্যাজ ইট পারফর্মড অন দ্য কোর্ট সো ফার। এখানে দেখো কী বলছে, টেক রিসেন্ট দ্য ভিজিট অফ দ্য চাইনিজ ফরেন মিনিস্টার ওয়াং ই, উনি এসেছিলেন নিউ দিল্লিতে। কী হয়েছে দেখো, আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর স্যার এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যার, উনি impressed upon Mr. Wang that normalization of the diplomatic and political ties can only happen after the disengagement of troops from the Indian side, the line up of actual control. ঠিক আছে, দেখো এখানে কি বলছে, BRICS summit in China could potentially take the string out of the New Delhi's stern messaging to Beijing. Mr. Wang's normalization offer could arguably be weakened
by the Mr. Modi's attendance at the BRICS summit. ঠিক আছে, even if virtually, but then was it possible for the New Delhi faced with limited geopolitical choices in the region resulting from the Ukraine war to have shrugged off the Chinese diplomatic overture? দেখো এখানে কি বলেছে, এক্সপ্লয়টিং চায়না রাশিয়া টাইস কি হচ্ছে দেখো, India today does have an opportunity to get Moscow to nudge Beijing to stop its irredentism on the LAC ki line of actual control. Consider this, if the Chinese side taking advantage of the Ukraine destruction heats up the LAC line of actual control, India would have to turn the West and US for the support. কি পলিটিক্যাল ডিপ্লোম্যাটিক ইন্টেলিজেন্সে, ঠিক আছে। দেখো এখানে আবার কি বলেছে, সো ইট উড মেক আ সেন্স ফর দ্য মস্কো টু রিকোয়েস্ট বেইজিং নট টু অ্যাক্টিভেট দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওয়াইল দ্য ইউক্রেন ওয়ার ইজ ইন স্টিল, যতক্ষণ এই প্রবলেমটা চলছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে ততদিন পর্যন্ত কোনো রকম বেইজিংয়ের উচিতই না অ্যাক্টিভেট থাকা সে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এটাই বলছে। মিস্টার ওয়াং ভিজিট টু নিউ দিল্লি অ্যান্ড হিজ রিকোয়েস্ট টু ইন্ডিয়া টু গেট ব্যাক টু বিজনেস, ওই একই জায়গায় ওটায় মিস্টার ওয়াং যখন এসেছিলো যে বলছে ওই চায়নার সঙ্গে বিজনেসটা আবার শুরু করতে, ঠিক আছে, তাতে কি হবে এই লাইন অফ কন্ট্রোলে যেটা প্রবলেম হচ্ছে সেটা মিটিগেট করা যাবে, কাম সিচুয়েশন তৈরি হয়ে যাবে, ঠিক না। While China may have other reasons for seeking normalcy with India, such as creating an impression that China is consolidating the South Asian region under its leadership when the West and US are busy with the Ukraine. এখানেও নিজের একটা ভূমিকা গ্রহণ করতে চাইছে চায়না, সেদিক থেকে বলতে গেলে আরেক দিকে যে মানে ইন্ডিয়াকে মানে শান্ত করতে চাইছে, যেহেতু এশিয়া সাউথ এশিয়ান রিজনে কিন্তু চায়না আর ইন্ডিয়া, এবার ইন্ডিয়া সেদিক থেকে বড় আবার, ঠিক আছে, এই দুটোই তো বিগ কান্ট্রি বলতে গেলে। তা সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে চায়না কনসোলিডেটিং সাউথ এশিয়ান রিজন, মানে ওরা শান্ত করবে এবং এর ফলে কি হবে ইউএস এবং যে ইউক্রেনে যে প্রবলেমটা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে নিজের একটা ভূমিকা গ্রহণ করতে চাইছে, ঠিক আছে। আমি বাংলাতেও বললাম, ভালো করে বুঝতে পারলে আশা করি। ফর রাশিয়া ইট ইজ ইম্পর্টেন্ট দ্য টু অফ ইটস এশিয়ান ফ্রেন্ডস, এবং রাশিয়াও সেটা চাইবে না যে এই দুটো এশিয়ান জায়ান্ট ফ্রেন্ডস যেটা চায়না অ্যান্ড ইন্ডিয়া ডু নট ক্ল্যাশ অ্যাটলিস্ট হোয়াইল দ্য ওয়ার ইজ স্টিল ওয়ান, ঠিক না। চায়না ভিউজ ইটস ডাইনামিক্স উইথ রাশিয়া অ্যান্ড দ্যাট রাশিয়া উইথ ইন্ডিয়া, হিয়ার ইন লাইজ দ্য চ্যালেঞ্জ ফর ইন্ডিয়া। ইফ চায়না ওয়্যার টু stabilize the LAC at the nudging of Russia, it would also expect India to go slow on the Indo-Pacific, something India can ill or afford to do, ঠিক আছে। India could have utilized the many inherent contradictions between the Moscow and Beijing. The Ukraine war has suspended those contradictions even if ফর দ্য টাইম বিফোর, ঠিক আছে, বুঝতে পারলে। তা এই সিচুয়েশানটা আসছে যেটা বারবার এখানে আলোচনা চলছে। দেখো আর কি, এই যে কাশ্মীর ব্যাপারটাকে নিয়ে দেখতে পাচ্ছ তোমরা, দেখো কাশ্মীর ব্যাপারটাকে নিয়ে ইন্ডিয়াস নর্থ ওয়েস্টার্ন কন্টিনেন্টাল স্ট্র্যাটেজি ইন পার্টিকুলার টুয়ার্ডস আফগানিস্তান অ্যান্ড সেন্ট্রাল এশিয়া, এই দিকে নিয়ে একটা প্রবলেম চলছে। টু উইল গেট অ্যান্ড কমপ্লিকেটেড ডিউ টু দ্য ইউক্রেন ওয়ার। দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল with Pakistan is calm, the violence of Kashmir has calmed down, ঠিক আছে। আর কি দেখো কি বলেছে এখানে অথর, পাকিস্তান was at the first busy with consolidating its gains from return of the Taliban, ঠিক আছে, and now dealing with the unpleasant fallout from the Taliban's return to Afghanistan. New Delhi presence from the Afghanistan has entirely disappeared. So, to put it rather bluntly, it appears that the calm in Kashmir and along the line of control is a quid pro quo for the Indian withdrawal from Afghanistan, ঠিক না। This might appear to be good bargain, এটাই বলছে।
If this is a bargain New Delhi accepts, it will not only mean giving up its strategic interest in Afghanistan, but also reducing its engagement in the Central Asian region as well. At the time China is making feverish inroads into this region, right in the backyard of the Russian spheres of influence. Ukraine war will contribute to it as well. China is doing to Russia using economic means. দেখো, the North Atlantic Treaty Organization has been doing to Russia using military means. দেখো, India and Russia had decided on a number of initiatives focusing on Central Asia and Afghanistan. They are unlikely to be revived anytime soon. The combined geopolitical impact of the ill-timed US withdrawal from Afghanistan, Russia's Ukraine war, the rapid expansion of Chinese influence goes to show how New Delhi's geopolitical choices have suddenly shrunk due to the Ukraine war. ঠিক আছে, তাহলে এই জায়গাটা আশা করি বুঝতে পারলে। দ্য র্যাপিড এক্সপ্যানশন অফ চাইনিজ ইনফ্লুয়েন্স গোজ টু শো হাউ নিউ দিল্লিজ জিওপলিটিক্যাল চয়েসেস হ্যাভ সাডেনলি শ্রাঙ্ক ডিউ টু দ্য ইউক্রেন ওয়ার। এই সিচুয়েশনটা তৈরি হয়েছে, দেখা যাক কি হয়। আচ্ছা, এরপরের যেটা আছে সেটা ভালো করে দেখো। দেখো, দ্য টেকনিক্যাল হায়ার এডুকেশন মার্কেট ডিসেক্টেড। কি বলেছে এটা বড় করে নি। হ্যাঁ, ইন ইন্ডিয়া দ্য টেকনিক্যাল হায়ার এডুকেশন সেক্টর ডমিনেটেড বাই প্রাইভেট প্লেয়ার্স। ঠিক আছে, প্রথম পয়েন্ট, ক্যান বি বেস্ট আন্ডারস্টুড অনলি ইন মার্কেট টার্মস, be it exponential growth in institutions or in enrollment, as well as the dynamics of the decisions made by the regulatory bodies. It is no ancient that much of the growth in the technical higher education has been after 1991, when the All India Council for Technical Education AICTE, এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশন ফুল ফর্ম হিসেবে আসবে। ঠিক আছে, বিকেম ফাংশনাল ইন ইটস প্রেজেন্ট অবতার। তাহলে এখানে কী বলেছে, 1961 সাল থেকে 1991 সালে, হ্যাঁ, দ্য নাম্বার অফ টেকনিক্যাল হায়ার এডুকেশন ইনস্টিটিউশন হ্যাড ইনক্রিজড 5 times টু গো আপ ফ্রম 53 to 277, 53 থেকে 277। ঠিক আছে, during the same period enrollment of technical education has increased 6 times, 0.37 lakh to 2.16 lakh. 1991 to 2020 দেখো কি বলেছে, 40 times, যেটা হচ্ছে 10,990, 10,990, with the intake capacity rising 15 times to touch 32.85 lakh. Much of the expansion has been in the private sector. তারপর আর কি বলেছে, the total demand for the technical higher education appears to be no more than 20 lakh. Clearly, supply far exceeds the demands for technical higher education, probably in the hope that the supply would create its own demand. ঠিক আছে, এখানে দেখো, টেকনিক্যাল ইনস্টিটিউশন হ্যাভ বিন স্যাডলড উইথ দ্য সাঙ্ক কস্ট due to their inability to fill their sanctioned seats, becomes 53.53% in the 2021 as compared to 62.32% in 2012-13, মানে 2012-13-তে যেটা হচ্ছে 62.32%, সেখানে হয়ে গেছে 53.53%। ঠিক আছে, দ্য ক্যাপাসিটি ইউটিলাইজেশন ফলিং ফ্রম দ্য লং টাইম টেকনিক্যাল ইনস্টিটিউশনের। দেখো, দ্য নাম্বার অফ ইনস্টিটিউশন টেক ক্যাপাসিটি ইন 2021-22 হ্যাভ গন ডাউন 8,997, 8,997, অ্যান্ড 30.87 লাখ রেসপেক্টিভলি। দেখো, অল ইন্ডিয়া, এখানে কি বলছে দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে নিই। অল ইন্ডিয়া কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন প্রেসক্রাইবড মিনিমাম স্পেসিফিক স্টুডেন্ট টিচার রেশিও কত বলেছে,
7.5 to 20 depending on the type and level of program and discipline under its domain. At least one paper has gone down from the 5.535 in the 2012-13 to 3% যেটা বলছে in 2020-21 ঠিক আছে আশা করি বুঝতে পারছো বন্ধুরা তোমরা আর লোয়ার এসটিআর বলতে স্টুডেন্ট টিচার রেশিও could mean better quality, but in their case this only means higher cost adversely impinging on their economic sustainability. Their revenue models and adversely impacted. They are unable to create quality infrastructure and human resources. ঠিক আছে it does not happen in the higher education market except during the past 2 years when market corrections led to a drop of 18.3% and 6.01% in the number of institutions and intake capacity. ঠিক আছে they could convince the regulator to abolish the condition of studying science and mathematics at the senior secondary intermediate level of schools. এটাই বলেছে এখানে মানে আস্তে আস্তে এই জিনিসগুলো কমছে টেকনিক্যালের ব্যাপারটা কমে যাচ্ছে এটাই বলছে দেখো টেকনিক্যাল এডুকেশন ইনস্টিটিউশন আর ডিফারেন্সিয়েটেড অ্যান্ড হাইলি হায়ারকিয়াল এই ব্যাপারটা বলছে দেখো দে ক্যান অ্যাডমিট আ ম্যাক্সিমাম 40,000 স্টুডেন্টস অ্যান্ড ইকুয়াল নাম্বার অফ সিটস মে বি অ্যাভেলেবেল ইন হাই কোয়ালিটি প্রাইভেট ইনস্টিটিউশন প্রাইভেটের উপর ডিপেন্ডেবল হচ্ছে ঠিক আছে আফটার অল দ্য ভেবলেন এফেক্টটা কি হোয়াট ইজ এক্সপেন্সিভ ইজ পারসিভ টু বি এক্সেলেন্ট is an applicable to higher education as it is to luxuries. They are naturally disappointed with the news that the AICTE is contemplating prescribing a ceiling limit on fees. That these institutions can charge from their students. Is it charge nai taka? A bulk of poor quality institutions are happy about the prospect of certain minimum level of fees being made mandatory. ঠিক আছে দেখো কি স্টেপ নিয়েছে AICTE All India Council Teacher Education is employed to take all such steps as it may think fit for the coordinated and integrated development and maintenance of standard, and specifically it can fix norms and guidelines for charging tuitions and other fees as well. দেখো ফাইনালি কি বলছে ফাইনালি would it be advisable কি All India Council for Teacher Education এর কি advisable to the prescribed fees for all technical higher education institutions spread across the length and breadth of the country. Cannot it just provide a broad frame সেটাই কোশ্চেন উঠছে and work and guidelines for the determining the permissible level of fees. দেখো আর কি বলেছে the rest could be left of the state level of fee fixation committees. This would be the true spirit of federalism which expects states to be a responsible partner in the process. এতে সেন্টার এবং স্টেটের একটা মুখ্য ভূমিকা কিন্তু আছে ওই জন্য ফেডারেলিজম ব্যাপারটা এসছে ঠিক আছে চলো এরপরে কি আছে দেখো এরপরে যেটা হচ্ছে ফোকাসিং অন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং কি বলছে একটু শোনো দেখো গ্লোবালি অ্যারাউন্ড 80% ওয়েস্ট ওয়াটার ফ্লোজ ব্যাক ইনটু দ্য ইকোসিস্টেম উইথ আউটব্রেক ট্রিটেড or reused according to the United Nations. This can pose a significant environmental and health threat. 80% যে ওয়েস্ট ওয়াটার ফ্লোজ হয় into the ecosystem without being treated or reused according to the United Nations. This can pose a significant environmental health threat. দেখো 70% of the sewage is discharged untreated into the India's water bodies. A staggering 21% of diseases are caused by the contaminated water in India. ইন্ডিয়াতে দেখা যায় কার মাধ্যমে বলা হয়েছে এটা অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড 1 in 5 children die before their fifth birth
5 বছর বয়স হওয়ার আগেই, বিকজ অফ পুয়ার স্যানিটেশন অ্যান্ড হাইজিন কন্ডিশন, অ্যাকর্ডিং টু দ্য স্টার্টআপ ইন্ডিয়ার মাধ্যমে বলা হয়েছে। অ্যাজ উই কনফ্রন্ট দিস পাবলিক হেলথ চ্যালেঞ্জেস ইমার্জিং আউট অফ এনভায়রনমেন্টাল কনসার্ন, এক্সপ্যান্ডিং দ্য স্কোপ of the public health and environmental engineering science become pivotal। দেখো কি বলেছে, expanding the cadre কি বলেছে, for India to achieve its sustainable development goals of clean water and sanitation, to address the growing demands for water consumption and preservation of both surface water bodies, groundwater resources, it is essential to find groundwater তো করতেই হবে এবং যেন সেটা স্যানিটাইজড হয় এবং মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়, ঠিক আছে। বডিজ অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস, ইট ইজ এসেন্সিয়াল টু ফাইন্ড অ্যান্ড ইমপ্লিমেন্ট ইনোভেটিভ ওয়েজ অফ ট্রিটিং ওয়েস্ট ওয়াটার। It is in the context why the specialized cadre of the public health engineer, also known as a sanitation engineer or environmental engineer, is the best suited to provide the growing urban and rural water supply and to damage solid waste and wastewater। ঠিক আছে, দেখো ফোকাসিং কিসের ওপর, ফোকাসিং অন টিচিং, ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর দ্য স্পেশালিটি ক্যাডার ইন দ্য কারেন্ট লিমিটেড। এগুলো তো নিতেই হবে, কারণ মানে এই ওয়েস্ট ওয়াটার যেগুলো থাকে এবং গ্রাউন্ড ওয়াটার সেগুলোকে দেখার জন্য, ঠিক না, সেগুলো যাতে ঠিকভাবে মানুষ ইউজ করতে পারে, রিইউজ হয়, সেই ব্যাপারটা দেখতে হবে। দেখো engineering and the public health have been traditionally understood as different fields. These fields can offer a wide range of opportunities for the development of advanced wastewater treatment system। এই দুটো সংস্থা মিলে কাজ করতে পারে এই ব্যাপারটা, for understanding complex quality and the monitoring process, designing, managing septic tanks system, আর কি supply good quality water in adequate quantities, maintaining the hygiene access to water, ensuring that water supply is sustainable, including the study of the relevant industry standards and codes of participations। দেখো civil engineering incorporates a source or two on environmental engineering for the students to learn about wastewater management as a part of their pre-service and in-service training। ঠিক আছে, দেখো সিভিল ইঞ্জিনিয়ার নিডস ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট স্কিল। মানে প্রথম কথা, এই যে সিভিল ইঞ্জিনিয়ারিং যারা হয় মানে অ্যাডিকুয়েট স্কিলের মানে একটু প্রবলেম আছে টু অ্যাড্রেস পাবলিক হেলথ প্রবলেমের, ঠিক আছে। অ্যান্ড পাবলিক হেলথ প্রফেশনালস ডু নট হ্যাভ অ্যাডিকুয়েট ইঞ্জিনিয়ারিং স্কিলস, ঠিক আছে। দেখো 55 লিটার্স 55 লিটার অফ ওয়াটার পার পারসন পার ডে বাই 2024 আন্ডার ইটস জল জীবন মিশনের যে স্কিমটা আছে, টু ইনস্টল ফাংশন অল হাউসহোল্ড ট্যাপ কানেকশনস। ইন দিস রিগার্ড এক্সপ্যানশন অফ দ্য পাইপলাইন নেটওয়ার্ক, identification of sustainable source of water which have water available year round। দেখো এখানে কি বলেছে, আর the goal of reaching every rural household would function tap water can be achieved in a sustainable and resilient manner, ঠিক আছে, only if the cadre of public health engineering is expanded and strengthened। গ্রাম অঞ্চলেও একটু বেশি দেখা যায় এইগুলো, ঠিক আছে, স্যানিটেশনের প্রবলেম। টু ম্যানেজ অ্যান্ড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ইন ইউরোপ, ইউরোপের একটা এক্সাম্পল দিয়েছে। ফর এক্সাম্পল, আ ক্যান্ডিডেট মাস্ট স্পেশালাইজড ইন ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং, ঠিক না, স্পেশালাইজ তো হতে হবে। উইথ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার্টিং টু থিঙ্ক অ্যালং দিস লাইন্স, introducing public health engineering as a 2-year structured master's degree program or through diploma program for professionals working in the field must be considered to meet the need of increased human resource in this field। Refresher courses for health and engineering institutes with an updated knowledge in areas of environment science should be made available। Public health professionals can be groomed through in-service training। না দেখো আর কি বলেছে এখানে, আ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ক্যান আইডেন্টিফাই হেলথ রিস্ক। পাবলিক হেলথ যেহেতু ট্রেনিংটা যদি নেয় তাহলে হেলথ রিস্কের ব্যাপারটা জানবে। ওয়ার্ক অন ডেভেলপমেন্ট কনক্রিট সলিউশন
he said new health safety practices, specialized equipment এইসব ব্যাপারেও জানবে। Public health engineering, combination of engineering and public health skill can also enable contextualized decision making regarding water management in India। দেখো ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম স্পেশালি ডিসেন্ট্রালাইজড অ্যান্ড অন সাইট সিস্টেমস হ্যাভ টু বি ডিজাইন্ড বেসড অন হাইড্রোজিওলজিক্যাল ডাটা, ঠিক না, অ্যান্ড ক্লাইমেট প্যাটার্নের ওপর কাজ করছে। লেটেস্ট টেকনোলজি ইন ওয়াটার, ওয়েস্ট ওয়াটার কোয়ালিটি মনিটরিং, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ক্যান হেল্প ডিসিশন অ্যান্ড পলিসি মেকার্স এক্সপ্লোর দ্য অ্যাভেলেবল অপশনস, ঠিক আছে। Given the population growth, diminishing resources and risky exploitation of natural resources, various state governments, not-for-profit organizations are looking to hire environmental engineers through whom public health problems can be addressed। দেখো এখানে কি একটা বলেছে ভালো করে বোঝো। Training our youth minds towards creating sustainable water management system would be the first step। সেটা খুব দরকার আগে এই কাজগুলো করার জন্য, মানে স্ট্যাগন্যান্ট ওয়াটার যাতে মানে ওয়াটার যাতে ঠিকঠাক করে পায় এবং গ্রাউন্ড ওয়াটার ঠিকভাবে ইউটিলাইজ হয়, রিইউজ যাতে হয় ঠিকঠাক করে এবং প্রপার টেকনোলজিতে, সেখানে যেন কোনো রোগ না ছড়ায়, ঠিক আছে। আর কি কারেন্টলি ইনস্টিটিউশন লাইক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাস আর কনসিডারিং ইনিশিয়েটিং পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং অ্যাজ আ সেপারেট ডিসিপ্লিন, ঠিক আছে। ওখানে আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাসে, ঠিক আছে, এটা সেপারেট ডিসিপ্লিন হিসাবে নিয়েছে, মানে একটা কোর্স। টু লিভারেজ দিস অপরচুনিটি ইভেন ফার্দার ইন্ডিয়া নিডস টু স্কেল আপ ইন দ্য সেম ডিরেকশন। তাহলে এটার জন্য ভাবা হচ্ছে এবার আস্তে আস্তে। অ্যান্ড ওপেন ক্যানেল ইন মোগাপেয়ার চেন্নাইতে, দেখো কী অবস্থা জলের, দেখো ওয়েস্ট প্রোডাক্ট বয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারলে। চলো এখানে জাস্ট জেনে রেখে দাও, অ্যান আই অন অ্যাচিভিং এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে উড়িষ্যা একটা ভালো কাজ করছে, ঠিক আছে। উড়িষ্যা হ্যাড মেড গুড স্ট্রাইডস ইন ইমপ্লিমেন্টিং দ্য ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড লাইফ বিলো ওয়াটার, মানে জলের তলায় যে এটা আছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে এবং ক্লাইমেট অ্যাকশনের উপর কাজ করছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যে 17টা গোল আছে, 17টা গোলের মধ্যে কাজ হচ্ছে এগুলো, ক্লাইমেটের ব্যাপারটাও আছে আর লাইফ বিলো ওয়াটার। তোমাদের এর আগেও আলোচনা করেছিলাম এই ব্যাপারটাকে নিয়ে। তা সেই 17টার মধ্যে এই দুটো নিয়ে কাজ করছে এবং এসডিজি মানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলে উড়িষ্যা সবথেকে ভালো একটা কাজ করছে স্টেট হিসাবে আমাদের, ঠিক আছে বন্ধুরা। চলো এরপরে যে নিউজটা আসছি, এখানে ডেটা পয়েন্টটা জাস্ট একটু দেখে রেখো যে দ্য ভিলেজেস ইন দ্য 36 স্টেট অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, মানে 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, 36 স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া ওয়ার ডিক্লেয়ার্ড ওপেন ডিক্লারেশন ফ্রি, ওপেন ডিক্লারেশন ফ্রি, ঠিক আছে। হাউএভার recently published data from the National Family Health Survey NFHS 5 show that none of the 30 states and UTs surveyed are open defecation free. The survey results show that residents in over the 25% of the rural households in India defecated in the open. In the states such Bihar, Jharkhand, and the share of such rural households was higher than the 40%. And among the rural households had access to the toilets compared to the over the 85% non-scheduled caste, non-ST and non-other backward classes households which did. Also only about 52% of the rural and urban households belonging to the lowest wealth quintile had access to toilets। দেখো এই সিচুয়েশনটা হয়, এটাই তুলে ধরেছে এখানে ডেটা পয়েন্টটা, ঠিক আছে। চলো দেখো এরপরে কি নিউজটা আসছে, দ্য রেপো রেট। তোমাদের হয়তো নিউজটা মনে আছে যে রেপো রেট বাড়িয়ে দিয়েছিল যেহেতু বাজারে মুদ্রাস্ফীতিটাকে ঠিক রাখার জন্য। মুদ্রাস্ফীতি কি,
যে বাজারে মূল্যের দাম বেড়ে যাওয়া, ঠিক আছে। সেই সিচুয়েশানটা আমি এখানে জিস্টের ব্যাপারটা বলছি, এখানে যা পয়েন্ট বলেছে সেটাই এখানে জিস্টের মধ্যে তুলে ধরেছে, আমি তোমাদেরকে এটা তুলে ধরছি। দ্য রেপো রেট ইজ দ্য ফিক্সড ইন্টারেস্ট রেট অ্যাট হুইচ RBI provides overnight liquidity to banks against the collateral of government and other approved securities under the liquidity adjustment facility। মানে কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে যে পার্সেন্টেজে লোন দেয়, ঠিক আছে, তাকে বলা হয় রেপো রেট। আবার কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে RBI মানে সেন্ট্রাল ব্যাঙ্ক যে মানে মানে এটা নেয়, মানিটা নেয়, লোনটা নেয়, সেটা হচ্ছে রিভার্স রেপো রেট। সরি বন্ধুরা, রিভার্স রেপো রেট বলা হয় ওটাকে। দ্য রেপো রেট সিস্টেমস অ্যালাউড সেন্ট্রাল ব্যাঙ্ক টু কন্ট্রোল দ্য মানি সাপ্লাই। মেন থিমটা বুঝে নিচ্ছ যে মানি সাপ্লাইটাকে কন্ট্রোল করা যায় উইদিন দ্য ইকোনমিক্স বাই ইনক্রিজিং অর ডিক্রিজিং দ্য অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস, ঠিক আছে। রেপো রেটটা ঠিক হয়। এবারে রেপো রেটটা বাড়িয়ে দিয়েছিল হঠাৎ করে। ইট অলসো ফাংশনস অ্যাজ আ মনিটারি টুল, এটা একটা মনিটারি টুল, ঠিক আছে, বাই হেল্পিং টু রেগুলেট দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য লিকুইডিটি অফ ফান্ডস ইন দ্য ব্যাঙ্কিং সিস্টেম, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার এখানে, ঠিক আছে বন্ধুরা। আশা করি বুঝতে পারলে কি বলেছে এখানে। সেম থিমটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে কথাটা বলা হয়েছে, ঠিক আছে। সেটাই আমি এখানে জিস্টাই বলে দিলাম, যেটা জিস্টাই বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে জাস্ট একটু দেখে নেবো। দেখো কী বলেছে, অন May 4 দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন আ সারপ্রাইজ মুভই ছিল, অ্যানাউন্স দ্যাট দ্য ব্যাঙ্ক মনিটারি পলিসি কমিটি had held an off-cycle meeting at which it had decided unanimously to raise the policy repo rate by 40 basis points, মানে 4.40%, with immediate effect, citing inflation that was rising, alarming and spreading fast globally amid the geopolitical tension. RBI Governor Shaktikant Das, এটা one day examination আছে, said that MPC had judged that inflation outlook warranted an appropriate and timely response through the resolution and calibrated steps to ensure that the second round steps to supply side shocks on the economy were contained and long-term inflation expectations were kept firm anchored. Mr. Das added that the RBI's monetary policy response would help preserve macro financial stability and increasing volatility in financial markets, ঠিক আছে। তো এটাই বলেছে এখানে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই যেটা বলেছে জিস্টে তোমাদেরকে এটা বলে দিলাম, ঠিক আছে। দেখো, চিফ অফ ডিফেন্স স্টাফ টপ লেভেল মিলিটারি রিফর্ম। দেখো প্রথম কথা, চিফ অফ ডিফেন্স স্টাফ তো এটা রিফর্ম তো করতেই হবে, কারণ আমাদের মানে খুব দুঃখের খবর, উনি মারা গেছেন, আমাদের বিপিন রাওয়াত স্যার। হেলিকপ্টারে একটা ওই দক্ষিণ ভারতের তামিলনাড়ু নীলগিরি পর্বতে গিয়ে সেটা ব্লাস্ট হয়েছিল, ঠিক আছে। তা সেটার জন্য সেটা উনি মারা যাওয়ার পর থেকে সিডিএসের যে পোস্টটা আছে সেটা ফাঁকা রয়েছে। এবার সেটাকে রিফর্ম করতে হবে, নতুন সিডিএস যদি ইমপ্লিমেন্ট করা যায় বা জয়েনিং করানো যায়, অ্যাডমিট করানো যায়, তাহলে তো অনেক ভালো। এবং তার সঙ্গে সঙ্গে কী করতে হবে, যে টপ লেভেল যে মিলিটারি যে আছে সেটাতে রিফর্ম করতে হবে, কারণ এখন জিওপলিটিক্যালি কিন্তু সিচুয়েশনটা মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে, যেটা আমি তোমাদের সঙ্গে বারবারই আলোচনা করি। দেখো, ইট ইজ নাও ওভার 5 months since the country's first chief of defense staff, General Bipin Rawat, was killed in a chopper crash in the Nilgiri, Tamil Nadu, along with his wife, 12 other military personnel abroad, ঠিক আছে। দেখো এখানে কী হয়েছে, দ্য গভর্নমেন্ট ইজ ইয়েট টু অ্যানাউন্সড আ সাকসেসর অফ দ্য কান্ট্রিজ টপ মিলিটারি পোস্ট। দ্য রিজন ফর দ্য ডিলে কিসের জন্য, অফিসিয়াল সোর্সেস সে is because of the government is reassessing the concept of the post as well as the Department of Military Affairs in looking to streamline the state setup, মানে আরও ইনোভেটিভ করতে হবে, সেটার জন্য একটু ডিলে হচ্ছে ব্যাপারটাকে, ঠিক আছে।
দেখো এখানে কী বলেছে, দেখো সিডিএস উড অলসো প্রিন্সিপাল মিলিটারি অ্যাডভাইজার টু দ্য ডিফেন্স মিনিস্টার অ্যান্ড পার্মানেন্ট চেয়ারম্যান চিফস অফ স্টাফ কমিটি। DMA was created as the fifth department in the military of defense with the CDS functioning as its secretary. দেখো এখানে কি বলেছে, উনি সিডিএস উনি চিফ ডিফেন্স স্টাফ যখন বিপিন রাওয়াত ছিলেন সেই হিসাবে উনি তো প্রথম ছিলেন। দেখো হি উইল অ্যাক্ট অ্যাজ আ প্রিন্সিপাল মিলিটারি অ্যাডভাইজার অফ দ্য ডিফেন্স মিনিস্টার অন অল ট্রাই সার্ভিসেস ম্যাটার। মানে সিডিএসের আন্ডারে স্থলবাহিনী, জলবাহিনী এবং আকাশ বাহিনী তিনটে এক ছাদের তলায়, তিনটে বাহিনী এক ছাদের তলায় এসে তাদের সামিট হতো, অনেক সময় আলোচনা হতো কি কি করা যেতে পারে, সেটাই বলেছে এক ছাদের তলায় কাজ করে। হাউ এভার এতে অনেক সুবিধা হয়, একটা বাহিনীর সঙ্গে একটা বাহিনীর কিন্তু কমিউনিকেট হয়, এতে বিভিন্ন বিপদের ক্ষেত্রে বা কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হয়। ঠিক আছে, এটা একটা ভালো স্টেপ ছিল, এখনও আছে, স্টেপ ছিল বলছি। হাউ এভার দ্য থ্রি চিফস will continue to advise the defense minister on matters exclusively concerning their respective service, a government statement had said, while adding the CDS will not exercise in military command. তো এখানে একটা জিনিস বলেছে যেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করে দিই। বলছে দেখো, the appointment of CDS in itself was not enough and there were সেভারাল ইস্যু উইথ দ্য রেসপেক্ট। দেখো শুধুমাত্র সিডিএস এ করালে কিন্তু এনাফ নয়, এর সঙ্গে রিফর্ম হওয়া দরকার এবং এর রোলটা এবং রেসপন্সিবিলিটিটার সঙ্গে সঙ্গে যত মিলিটারি আছে রিফর্ম করতে হবে, কারণ বর্তমানে সময়ের সঙ্গে তাল মেলাতে গেলে। while also adding that there is also a rethink on the ambitious timeline set for the creation of theatre commands. ঠিক আছে, while several options are being looked at, one of ways to go forward would be have a CDS of the operational powers who will, after due to legislative changes, have the theatre commanders report to him. দেখতে পাচ্ছ যে যে মেন পয়েন্টগুলো আমি তোমাদের কাছে তুলে ধরছি। দেখো একটা জিনিস দেখো, বলছে হোয়াট হ্যাজ বিন দ্য প্রোগ্রেস অন দ্য থিয়েটার কমান্ড। দেখো অ্যান অ্যাম্বিশাস এজেন্ডা ওয়াজ সেট ফর দ্য ফার্স্ট সিডিএস টু রিঅর্গানাইজ the Indian Armed Forces into integrated theatre commands, which would be the biggest reorganization of the military in the 75 years and fundamentally change the way the three services operate together. বুঝতে পারছো, এটাই আমি কিছুক্ষণ আগে বলছি। দেখো এখানে বলেছে ডিফারেন্সেস কন্টিনিউ টু রিমেন অন সার্টেন অ্যাসপেক্টস উইথ দ্য এয়ার ফোর্স হ্যাভিং সাম রিজার্ভেশন উইথ দ্য রিগার্ড টু দ্য এয়ার ডিফেন্স কমান্ড and the naming the rotation of the theatre commands among others. Additional studies were ordered which are currently underway, but the overall process has stalled in the absence of CDS and continued differences. তো এইখানে একই জিনিস, একই তথ্য এখানে তুলে ধরা হয়েছে যেটা তোমাদেরকে বললাম। There is now dichotomy in the roles and responsibility with the several hats owned by the CDS and also overlap in the responsibilities between the DMA and DOD. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, সিডিএসের ভূমিকাটাও বলা হয়েছে, এবার সেটাকে রিফর্মও করতে হবে এবং আদার ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স সেটাকেও রিফর্ম করতে হবে, কারণ এখন যা সিচুয়েশন। ক্লিয়ার, বুঝতে পারছো? দেখো আমরা চলো তাহলে এগোচ্ছি বন্ধুরা। এখানে দেখো কি বলেছে, এডওয়ার্ড জেনার 1749 সালের 17 মে জন্মগ্রহণ করেছিল। মেন টপিক যেটা হচ্ছে এখানে, দ্য ব্রিটিশ ফিজিশিয়ান ছিলেন, সায়েন্টিস্ট হু পায়োনিয়ার্ড দ্য কনসেপ্ট অফ ভ্যাকসিনস। তাহলে ভ্যাকসিনকে তৈরি করেছিল এডওয়ার্ড জেনার, ইনক্লুডিং ডেভেলপিং দ্য স্মল পক্স ভ্যাকসিন। এটা জানতে হবে, আশা করি তোমরা জানো আমি থেকে, তাও আমি এখানে বলে দিলাম। তাহলে এডওয়ার্ড জেনার, এটা ওয়ান ডে এক্সামিনেশানে কিন্তু আসে। ক্লিয়ার বন্ধুরা? চলো এরপরে কি কোশ্চেন আসছে দেখো। এশীয় টেরর মিট স্টার্টস অফিসিয়াল ফ্রম চায়না, পাকিস্তান, রাশিয়া ইন দিল্লি। এই দিল্লিতে একটা সামিট হবে এশীয় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন। দেখো PM নরেন্দ্র মোদী মিটিং চাইনিজ প্রেসিডেন্ট জি জিনপিং ডিউরিং দ্য ব্রিক্স সামিট ইন ব্রাজিল
ব্রাজিলে হয়েছিল সেই ছবিটা রয়েছে ইন 2019। এবার ইন্ডিয়াতে হবে, সেটাই এখানে আলোচনা করা হয়েছে। কিসের ওপর হবে যেটা এখানে শুনে নাও ভালো করে। কাউন্টার টেরর অফিসিয়াল অফ দ্য পাকিস্তান, রাশিয়া, চায়না অ্যান্ড 4 সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ মেট ইন দিল্লি অন মন্ডে at the start of the Shanghai Cooperation Organization regional anti-terror structure talks, the first such event in India since Russia's invasion of Ukraine and China's transgression at the line of actual control. The meeting, which was closed to the press, is one of the number of events planned this year in India, assumed its role chairperson of the SCO, Shanghai Cooperation Organization's regional anti-terror structure. ঠিক আছে, তা এই জিনিসটা হবে। দেখো এখানে বলেছে ইন্ডিয়া হ্যাড সেন্ট আ ডেলিগেশন টু পাকিস্তান টু টেক পার্ট ইন 2021 এডিশন অফ দ্য এসসিও র্যাটস এক্সারসাইজেস অ্যান্ড অল আইস উইল বি অন। এবার 2023-এর ব্যাপারটা, when India is due to host SCO summit which could see leaders of Pakistan and China participate despite the tension in bilateral ties. চায়না এবং পাকিস্তান দুজনাই এখানে পার্টিসিপেট করবে। এবার দেখা যাক এই ব্যাপারটাকে নিয়ে কী হয়, কী সিচুয়েশান আসে, এটাকে নিয়ে আলোচনা হচ্ছে। মেন ব্যাপারটা হচ্ছে যে চায়না এবং পাকিস্তান দুজনাই কিন্তু একসাথে এখানে পার্টিসিপেট করবে। দেখো ইন্ডিয়া ফ্লাইজ অর্গানাইজেশন ফর ইসলামিক কোঅপারেশন স্টেটমেন্ট অন ডিলিমিটেশন ইন জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, ডিলিমিটেশনের ব্যাপারটাও তোমাদেরকে অনেকবার আলোচনা করেছি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, দেখবে অনেকটা হেল্প পাবে, এবং একটু পেশেন্স রেখে যদি ভিডিওটা দেখো অনেকটা হেল্প পাবে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে একটু মন দিয়ে শুনবে, আমি তথ্যগুলো বলে দিই তোমাদেরকে, এগুলো মানে অনেক কাজে লাগবে। ওকে বন্ধুরা, চলো এগোই এবার। দেখো স্ট্রঙ্গার ইন্ডিয়া নেপাল টাইজ মাস্ট, এটা তো বলেই দিয়েছি অলরেডি। আচ্ছা, এবার কি বলেছে দেখো, ইন্ডিয়ান অ্যান্ড ফ্রেঞ্চ নেভিজ জয়েন্টলি প্যাট্রোল। দেখো এখানে কী বলছে, দ্য নেভিস অফ ইন্ডিয়া অ্যান্ড ফ্রেঞ্চ কনক্লুডেড দেয়ার সেকেন্ড জয়েন্ট পেট্রোলিং ইন দ্য সাউথ ওয়েস্টার্ন ইন্ডিয়ান সি লাস্ট উইক, while an Australian P-8 Marine patrol aircraft is expected in India next month on a reciprocal visit. ঠিক আছে, ফ্রান্স আসবে, তারপর অস্ট্রেলিয়া। Underscoring India's continued focus on expanding maritime surveillance and anti-submarine warfare cooperation in the Indian Ocean region. ঠিক না, দেখো এখানে কি বলেছে, এই জয়েন্ট সার্ভেইলেন্স অ্যান্ড প্যাট্রোলিং অপারেশন উইথ দ্য ফ্রেঞ্চ নেভি ইন দ্য সাউথ ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওশান in order to increase the level of interoperability. French sailors were taken on board the P-8I, the source said. ঠিক আছে, অ্যাকচুয়াল হচ্ছে ফ্রেঞ্চ এবং ইন্ডিয়ার মধ্যে একটা নেভি পার্সোনেল কোথায় হবে দেখো, লা রিইউনিয়ন আইল্যান্ড অন মে হবে বলতে পারে, হয়ে গেছে অলরেডি, সেই খবরটা এসছে এখানে। ঠিক আছে, দেখো এখানে একটা জিনিস দেখে নাও, দেখো চাইনিজ নেভাল, আমি কেন বলছি এই জায়গাগুলো মেন পয়েন্ট দেখো, ইন দ্য ব্যাকড্রপ অফ দ্য ইনক্রিজিং চাইনিজ নেভাল প্রেজেন্স ইন দ্য ইন্ডিয়ান in the IOR maritime domain awareness, আচ্ছা IOR maritime domain awareness and anti-submarine warfare, ঠিক আছে, cooperation has emerged as a top priority for the India and the Quad. আচ্ছা, ইন্ডিয়া অ্যান্ড দ্য কোয়াড কান্ট্রিজ বলতে গেলে তোমরা বারবারই শুনেছো যে অস্ট্রেলিয়া, ইউএসএ, জাপান, ইন্ডিয়া একটা কোয়াড গ্রুপ, মালাবার এক্সারসাইজ হয় তাদের মধ্যে। ঠিক আছে, আর কি দেখো, নেভি P-81 from the INS 312 Albatross squadron was the Darwin, Australia, where it participated the coordinated operation. ঠিক আছে, দেখো P-8 aircraft of the Royal Australian Air Force, in অস্ট্রেলিয়ার এয়ারফোর্সকে বলা রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স। ঠিক আছে, তা অস্ট্রেলিয়া তো এরপরে আসবে, তার আগে এখানে হয়ে যাচ্ছে ফ্রেঞ্চের সঙ্গে। ইন্ডিয়ান নেভি অপারেটস 12 বোয়িং P-8IS in 2 squadron located in the Arakonam in Tamil Nadu and INS Hansa
গোয়াতে অবস্থান করছে, ঠিক আছে। প্রপোজাল অফ দ্য 6 মোর এয়ারক্রাফট হ্যাজ বিন deferred from now by the Defence Ministry. PHI gives Indian Navy the reach and capability to undertake ASW missions far away and also flexibility which has been demonstrated on several occasions. ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো যে আর্মড ফোর্সেস ফ্লোরেন্স পার্লি ডিউরিং her visit to India in December made a reference for expanding cooperation in the region and said that there were many tensions in the Indian Ocean, especially in the eastern part of Africa. তা এই জিনিসগুলো হয়েছে। মেন কথা এখানে জানতে হবে যে ইন্ডিয়া ফ্রেঞ্চের মধ্যে নেভি জয়েন্টলি একটা পেট্রোল হবে এবং তারপরেই কিন্তু অস্ট্রেলিয়া আসবে। আচ্ছা, এরপর কি নিউজ আছে? এখানে তো সেরকম নিউজ নেই, জাস্ট এটা দেখে রাখো, কর্বিভ্যাক্স মার্কেট প্রাইস 250 টাকার নিচে নেমে যাবে, এটাই বলেছে, ঠিক আছে। আর কি বলেছে দেখো, ভ্যাকসিন মেকার বায়োলজিক্যাল has reduced the price of COVID-19 vaccine Corbevax to 250 a dose per private vaccination center, down from 840. For end user, the new price including taxes, administration charges will be 400 as against the 990, মানে 990 থেকে সেটা 400 টাকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তা কর্বিভ্যাক্স মার্কেট ডাউন 250 টাকা নিচে, ডাউন টু 250, মানে 250 250 টাকা নিচে না, সরি আমি যেটা ভুল বললাম, কর্বিভ্যাক্স মার্কেট প্রাইস ডাউন টু 250, মানে 250 হয়ে গেছে এটা, ঠিক আছে। 840 টাকা ছিল, এখানে দেখতে পাচ্ছ তো। চলো তারপর কি দেখো, এখানে বলেছে অ্যাসিস্টিভ এইডস রিমেন ইনঅ্যাক্সেসিবল। কী হয়েছে দেখো, মোর দ্যান 2.5 বিলিয়ন পিপল নিড অন মোর অ্যাসিস্টিভ প্রোডাক্টস, হুইল চেয়ার, যারা মানে পিএইচদের কথা বলেছে, হিয়ারিং এইডস, apps that support communication and cognition, and yet a billion of them are denied access, particularly the low and middle income countries where access can be as low as 3% of the need for these life changing products, said a report released on Monday by World Health Organization and UNICEF, ঠিক আছে, এটা বলেছে। তবে এখানে বলেছে যে হিয়ারিং এইডস, দেখতে পাচ্ছি যে কানে লাগানো আছে, শুনতে অসুবিধা, হিয়ারিং এইডস, তারপর হুইল চেয়ার্স, অ্যাসিস্টিভ অ্যাপস ক্যান এম্পাওয়ার দ্য ডিসেবলড। তা কিন্তু এই সিচুয়েশনগুলোও দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে রিপোর্ট করেছে, যেটা দেখো WHO আর ইউনিসেফ রিপোর্ট সেজ 1 বিলিয়ন পিপল উইথ ডিসেবিলিটিস অ্যাট আ ডিসঅ্যাডভান্টেজ। গ্রোয়িং নাম্বার কী হচ্ছে, দ্য কান্ট্রি ডিসেবলড population increased 22.4% between 2001 and 2011. The total population increased 17.6%, however. The report notes that the number of people in need of one or more assistive products is likely to rise to 3.5 billion by 2050. Due to the population's aging and the prevalence of the non-communicable disease rising across the world. Also, affordability is a major barrier to access. তা এই ব্যাপারটাই এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখো, অ্যাসিস্টিভ টেকনোলজি ইজ আ লাইফ চেঞ্জার, ইট ওপেন্স দ্য ডোর টু এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ ইম্পেয়ারমেন্টস। মেন পয়েন্ট এটা, যেটা খুবই দরকার, অ্যাসিস্টিভ টেকনোলজি, ঠিক আছে। 70 কান্ট্রিজ ফিচার্স দ্য রিপোর্ট, দেখো এখানে দেখতেই পাচ্ছ তো, ফাউন্ড লার্জ গ্যাপস ইন দ্য সার্ভিস প্রোভিশন, ট্রেন্ড ওয়ার্কফোর্স ইন দ্য অ্যাসিস্টিভ টেকনোলজি। তা এই অ্যাসিস্টিভ টেকনোলজি কিন্তু লাইফ চেঞ্জ করে দিতে পারে এই সমস্ত বাচ্চাদের, শিশুদের, ঠিক আছে, বা যারা স্টুডেন্টস তাদের ক্ষেত্রেও, এমনকি যারা পূর্ণবয়স্ক। ইট ওপেন্স দ্য ডোর টু দ্য এডুকেশন ফর দ্য চিলড্রেন অ্যান্ড উইথ দ্য employment, social interactions with the adults, living with the disabilities, and independent life of dignity for the older person. WHO Director General Tedros Adhanom Ghebreyesus বলেছেন। এটাও কিন্তু ওয়ান ডে এক্সামিনেশনে হেল্পফুল, তোমাদেরকে সাথে সাথে বলেও যাচ্ছি। তাহলে WHO ডিরেক্টর জেনারেল কে, টেড্রস অ্যাধানম এন্ড গেব্রেয়েসাস। উল্টে কোয়েশ্চেন দেয় যে প্রথম কোন মহিলা আফ্রিকান কন্টিনেন্টের,
যিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওম্যান যেটাকে বলা হয় ব্ল্যাক ওম্যান, সেই ব্ল্যাক ওম্যান হিসাবে WHO ডিরেক্টরের পদ গ্রহণ করেছিলেন, যার নাম হচ্ছে ডিরেক্টর জেনারেল নাম হচ্ছে টেড্রস অ্যাধানম গেব্রেয়েসাস। ক্লিয়ার? চলো এরপরে কি নিউজ আসছে দেখি। দেখো, রিপোর্ট ফ্ল্যাগস রিস্ক অফ ফর্টিফাইড রাইস ফর সাম। প্রথম কথা তোমাদেরকে ফর্টিফাইড রাইসটাও বলে দিয়েছি, এর আগেও আলোচনা হয়েছে। তোমরা যদি যে ভিডিওটা দেখে থাকবে আগের প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা নিউজের সঙ্গে আমার নিউজে রিলেট করতে পারবে, এটা 100%। দেখো বন্ধুরা, ফর্টিফাইড যে রাইসটা হচ্ছে, যে দক্ষিণ ভারতের দিকে এটা তো উৎপন্ন হয়, ঠিক আছে। এবং ফর্টিফাইড রাইসটা কেন করা হয় যেটা তোমাদেরকে বলছি, ভালো করে বোঝো। চালের টুকরোটা কিছুটা ভেঙে সেখানে বিভিন্ন রকম নিউট্রিয়েন্ট শুরু করে প্রোটিন থেকে শুরু করে সেগুলোকে ওই চালের মধ্যে দিয়ে দেওয়া হয়। এর ফলে গোটা একটা চাল তৈরি হয় এবং সেই চালের মধ্যে কিন্তু তোমার প্রোটিন থেকে শুরু করে মিনারেল থেকে শুরু করে সব কিছুই কিন্তু তার মধ্যে থাকে, ঠিক আছে। তা এই ফর্টিফাইড চালটা আবার নতুন করে তৈরি করা হয়, এর মধ্যে প্রোটিনের পরিমাণটা বেশি হয়ে যায় এবং সেই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে যে ওভারলোড অফ আয়রন, মানে আয়রন যদি বেশি হয়ে যায়, ক্যান কজ হেলথ প্রবলেম ফর ট্রাইবাল পপুলেশন। দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট প্রিপেয়ার্ড জয়েন্টলি বাই দ্য অ্যালায়েন্স ফর দ্য সাস্টেনেবল অ্যান্ড হলিস্টিক এগ্রিকালচার আশা কিষাণ স্বরাজ, the right to food campaign Jharkhand, where the fortified rice is being distributed under the central government funded scheme such as the public distribution system PDS or PM Poshan, erstwhile midday meal scheme PM Poshan, আরেকটা কি ICDS, ফুল ফর্মটা দেখে নাও, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা অঙ্গনওয়াড়ি সার্ভিসেস। কনসেন্ট ইজ নট বিং অবটেইনড ফ্রম দ্য বেনিফিশিয়ারিজ। বলছে PDS ডিলার্স অ্যান্ড ফ্রন্টলাইন ওয়ার্কার্স টু হ্যাভ নট বিন ইনফর্মড ফোরহ্যান্ড অ্যাবাউট দ্য পোটেনশিয়াল হার্মফুল এফেক্টস অফ দ্য ফর্টিফাইড রাইস। এই ফর্টিফাইড রাইসের যে হার্মফুল এফেক্ট সেটার সম্বন্ধে তাদের ধারণা নেই এবং তাদের অবগত করা হয়নি। ওয়ার অলসো পেশেন্টস ডায়াগনোসড উইথ আ থ্যালাসেমিয়া, যারা থ্যালাসেমিয়া, সিকেল সেল ডিজিজ, টিউবারকুলোসিস তাদের দেখা যায়, তাদের মধ্যে এই প্রবলেমটা দেখা যেতে পারে, হু হ্যাভ বিন নট ডায়াগনোসড ইয়েট, ঠিক আছে। Thalassemia, sickle cell, anemia, malaria are condition where there is a already excess iron, ঠিক আছে। whereas TB patients are unable to absorb iron, এবার এদিকে ফর্টিফাইডের মধ্যে তোমার আয়রনের পরিমাণটা বেশি, এবার টিবি পেশেন্ট আয়রন অ্যাবজর্ব করতে পারে না, এতে আরও প্রবলেম তৈরি হয়। কনজামশন অফ দ্য আয়রন ফর্টিফাইড ফুডস অ্যামং দ্য পেশেন্টস অফ দিস ডিজিজ ক্যান রিডিউস ইমিউনিটি অ্যান্ড ফাংশনাবিলিটি। দেখো, ঝাড়খণ্ড ইজ অ্যান endemic zone of sickle cell disorder and thalassemia, বুঝতে পারছো। valence of 8% to 10%, which is twice the national average. Jharkhand is also the endemic zone for the malaria in 2020. The Jharkhand ranked third in the country malaria deaths. আশা করি বুঝতে পারছো। The right to know what one is consuming is also basic right. দেখো এখানে কি বলেছে, there is need for the precision because no nutrient taken in excess will do you good. মানে যেটা নেওয়া দরকার একদম পারফেক্ট নেওয়া দরকার, আমি বেশি নিয়ে নিলাম বলে শরীর ভালো হয়ে যাবে সেটা নয়, নিউট্রিয়েন্টের একটা নির্দিষ্ট পরিমাণ দরকার হয়, ঠিক আছে। ইউনিভার্সাল ফর্টিফিকেশন ইজ নট দ্য আনসার ফর দ্য নিউট্রিশন ডেফিসিয়েন্সিস, সেড ডক্টর অনুরা কুরপত, প্রফেসর অফ সেন্ট জন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, বেঙ্গালুরু। ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পারছো, আমি ধীরে সুস্থে প্রত্যেকটা নিউজ বলছি। আচ্ছা, এরপরে আর কি নিউজ আছে দেখো, এরপরে দেখো সেরকম নেই। শ্রীলঙ্কা PM ওয়ান্টস করছে ডায়ার ডাইস, তারপর তোমার এখানে নতুন পাকিস্তানের যে PM শরীফ, ঠিক আছে, এনার কথাও কিছু বলছে চায়নার সঙ্গে, ঠিক আছে, যেগুলো আমাদের এখানে ইউজফুল নয়। আচ্ছা, এখানে আর কি
ন্যাটো বিড এটাও বলা দেওয়া হয়েছে, উইল নট ব্যাক ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন ন্যাটো বিড। দেখা যাক এরপর কী আলোচনা আসে এই ব্যাপারে। আচ্ছা, এখানে একটা জিনিস আছে, জাস্ট শুনে রেখে দাও। বলছে 59% অফ রিসেন্ট ইনফ্লেশন স্পাইক। দেখো প্রত্যেক জিনিসের ওপর দাম বেড়ে যাচ্ছে। অলমোস্ট 3/5 অফ দ্য স্পাইক সিন্স ফেব্রুয়ারি আর লিঙ্কড দ্য ওয়ার অফ ইম্প্যাক্ট অন প্রাইজেস। বুঝতে কিসের ওয়ার বলো তো? রাশিয়া এবং ইউক্রেনের যে ওয়ারের ফলে জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাচ্ছে, মানে মারাত্মক লেভেলে বেড়ে যাচ্ছে, সেটাই এখানে আলোচনা করেছে। Petrol diesel sale sprang back in the first half of the May, pick up in activity harvest lip demand. ঠিক আছে, মানে জাস্ট তথ্যগুলো জাস্ট জেনে রেখে দাও। দেখো এইখানে একটু তথ্যটা জানো ভালো করে, যে টি প্ল্যান্টেশন অ্যাক্টিভিটি হিট বাই দ্য কোল কস্ট স্পাইক। কী বলেছে দেখো, দ্য টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া অন মন্ডে ফ্ল্যাগড দ্য ইস্যু অফ রাইজিং কোল কস্টস ডিউ টু দ্য অ্যাকুইট শর্টেজ। মানে যেহেতু এই যে পাওয়ারের যে শর্টেজ হয়েছে, পাওয়ারের উপরও তো ডিপেন্ড করে বিভিন্ন ইন্ডাস্ট্রি, ঠিক আছে, সেটাই এখানে বলেছে। টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিন্স ইন দ্য নর্থ বেঙ্গল রিজন ডিড নট হ্যাভ অ্যাক্সেস টু সাপ্লাই দ্য ন্যাচারাল গ্যাস, আনলাইক দ্য গার্ডেন্স অফ আপার আসাম, ইট লেড দ্য নর্থ বেঙ্গল গার্ডেন টু ফেস কম্পিটিটিভ ডিসঅ্যাডভান্টেজেস। ঠিক আছে, এখানে বলেছে দেখো টিএআই মানে টি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, since the North Bengal region did not have access to supplies of natural gas, এবং তাদের পাওয়ারের উপর ডিপেন্ড করে থাকে। on the minimum wages in the labor intensive industry like tea association of India sources said the cost of production on the account of wages was always higher here compared with other less labor intensive industry। মানে এখানে সবসময় হাই থাকে ওয়েজের, wages was always higher here compared with other less labor intensive industries। ঠিক আছে, দেখো হাই ইনফ্লেশন মে স্পার দ্য গোল্ড ডিমান্ড হেজ, এই ব্যাপারগুলো এসছে এখানে। হুইট এক্সপোর্ট ব্যান, এটা অনেকবারই আলোচনা হচ্ছে। ট্র্যাপ 1.8 মিলিয়ন টন অ্যাট পোর্টস। ঠিক আছে, ইন্ডিয়াস হুইট এক্সপোর্ট ব্যান হ্যাজ ট্র্যাপড some 1.8 million tons of grain at ports, leaving the traders facing heavy losses from the prospect of selling onto the weaker domestic market। ঠিক আছে, দেখো আর কি নিউজ আছে দেখি না। তাহলে বন্ধুরা আজকে এত অবধি, তোমাদের কেমন লাগলো আমাকে বলবে। তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো বন্ধুরা। ঠিক আছে, তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার। কীরকম হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করো। যদি কোনো প্রবলেম হয় আমি সেটা অতি সত্বর ঠিক করার চেষ্টা করব। ওকে বন্ধুরা, তাহলে আজকে আসি, তোমরা খুব ভালো থেকো, টাটা, বাই বাই, সায়নারা।